খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন রাজধানী ঢাকা সহ সারা দেশের নানা আনুষ্ঠানিকতায় আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপন করেছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। আমি আমার মার সাথে এসেছি, আজকে অনেক মজা করেছি। এখানে এসে এই ফুচকা খেয়েছি, চিপস খেয়েছি, জুস খেয়েছি, চকলেট খেয়েছি, অনেক মজা করেছি। আমাদের সাথে আজকের এই দিনটা উদযাপন করতে পেরেছি, নিরাপত্তার সাথে ঘুরতে পেরেছি। তারপর আমার মেয়ে, মাসি সবাই মিলে পরিবারের সাথে এই যে চার্চে এসে অনেক আনন্দ করতে পারছি এবং প্রার্থনা করতে পারছি। এটাই অনেক বড় প্রাপ্তি। সবাইকে বড়দিনের শুভেচ্ছা। পুরো 1 বছর পর আবার এই বড়দিনের অনেক আনন্দ পাচ্ছি আমরা, এবং আমি সিলেট থেকে আসছি ঢাকায় এই বড়দিন ঘোরার জন্য স্পেশালি। সো অনেক ভালো লাগতেছে এবং এখানে পরিবেশ অনেক ভালো। সো সবাইকে বড়দিনের শুভেচ্ছা। বড়দিন উপলক্ষে গির্জায় ঘুরতে এসে উচ্ছ্বসিত অন্যান্য ধর্মাবলম্বীরাও খ্রিস্ট সম্প্রদায়কে জানান এ দিনের শুভেচ্ছা। সবার জন্য বড়দিনের অনেক 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 শুভেচ্ছা। ধর্মের স্বাধীনতা আছে, সবারই উৎসবে যাওয়ার স্বাধীনতা আছে। তো ওই ধারাবাহিকতা আমরা আজকে এখানে বড়দিনে এসে উপস্থিত হয়েছি। আমরা সবার সাথে একত্রিত হয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। Christmas Day, I'm very happy here. I'm come from far away China to Bangladesh, and Merry Christmas to all Christy here. তো ভালোই লাগছে, আয়োজন খুবই সুন্দর, কর্তৃপক্ষ খুব ভালো, সব মিলে ভালোভাবেই সবার মঙ্গল কামনা করছি। বড়দিনে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ ও উন্নত দেশের প্রত্যাশা আর্চবিশপের। আমরা এই দিনে বিশেষ প্রার্থনা করি, ঈশ্বরের আশীর্বাদ কামনা করি যাতে এই বিশ্বটা শান্তিপূর্ণ হয়, যাতে বিশ্বে ন্যায্যতা প্রতিষ্ঠিত হয়, দরিদ্রতা দূর হয়, যাতে বিশ্বটা অনেক সুন্দর, অনেক পবিত্র, অনেক শান্তিপূর্ণ হয়ে ওঠে। আর বাংলাদেশের জন্যও আমরা অনেক শুভকামনা করি, নতুন পরিবেশে, নতুন পরিস্থিতিতে আমাদের বাংলাদেশটা হয়ে উঠুক অনেক বেশি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক এবং ধর্মনিরপেক্ষ উন্নত একটা বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে কাকরাইলের সেন্ট মেরিজ ক্যাথেড্রাল চার্চ পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় আর্চবিশপ বিজয় এন্ডি ক্রুজ সহ অন্যান্য খ্রিস্টধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ধর্মীয় ভেদাভেদ ভুলে সবাই মিলেমিশে থাকলে দেশ অনেক দূরে এগিয়ে যাবে, জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তাৎপুরে ঘটনাটা আপনারাও জানেন, এটা তো আমাদের একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তার কাছ থেকে কিন্তু ওই আমাদের যেই সব লোক চলে গেছেন, আল্লাহ তাদের ভেস্ত নসিব করুক, ওদের সবার মোবাইলগুলো কিন্তু পাওয়া গেছে। ওই কিন্তু নিজে স্বীকারোক্তিও দিয়েছে। এরপরে আইনের আওতায় তো তারা আনা হয়েছে এবং তার বিচার হবে। এবং অন্য আরেকজন যে আছে অসুস্থ, তাকে আমার সর্বোত্তম চেষ্টা করতেছি, যত ধরনের সাহায্য সহযোগিতা দরকার এবং চিকিৎসার দরকার আমরা তাকে দিয়ে তাড়াতাড়ি সুস্থ করি। এদিনে শান্তি সম্প্রীতির, অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রত্যাশা সবার। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।